নবীনগর অ্যাডভোকেট আব্দুল মান্নান এমপি মহোদয়ের সাথে হাজার হাজার জনগণ নিয়ে সুজনের সাক্ষাৎ শ্যামন্তগর গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ শরীফ ভুইয়া সম্ভবত চেয়ারম্যান পদপ্রার্থী নবীনগর উপজেলা বিদ্যাকোট ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের শ্যামন্তগর গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ শরীফ ভুইয়া। আজকে আমরা হাজার হাজার মানুষকে নিয়ে বিদ্যাকোট ইউনিয়ন শ্যামন্তগর ৫ নং ওয়ার্ডের মোহাম্মদ শরীফ ভুইয়ার নেতৃত্বে হাজার হাজার মানুষকে নিয়ে সুজনের সাক্ষাৎ করতে চলে যায় উরখুলিয়া মণিপুর ভৈরবনগর গ্রামের আওয়াল সাহেবের মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশে, যেখানে আসছেন আমাদের নবীনগর উপজেলার মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা অ্যাডভোকেট আব্দুল মান্নান এমপি মহোদয় সাহেব। আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা মাটি ও মানুষের গল্পের এক জনপথের আজকে আমরা কথা বলবো, যার নামের সাথে জড়িয়ে আছে ত্যাগ, ভালোবাসা আর মানবতা। তিনি বিদ্যাকোট ইউনিয়নের ৫ নং ওয়ার্ড শ্যামন্তগর গ্রামের কৃতি সন্তান, গরিব দুঃখী মানুষের বন্ধু মোহাম্মদ শরীফ ভুইয়া। নবীনগর থানার বিদ্যাকোট ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের শ্যামন্তগর গ্রাম, এই গ্রামে জন্ম নিয়েছিলেন শরীফ ভুইয়া। ছোটবেলা থেকে তিনি দেখছেন গ্রামের মানুষের কষ্ট, দেখছেন অভাব, দেখছেন অসহায়তা। তাই ছোটবেলা থেকে তার মনে একটাই স্বপ্ন ছিল, মানুষের জন্য কিছু করতে হবে, শুধু নিজের জন্য না, পুরো এলাকার জন্য। সময়ের সাথে সাথে শরীফ ভুইয়া জড়িয়ে পড়েছেন মানুষের সেবায়। তিনি এমন একজন মানুষ, তিনি কোনো গরিব অসহায় মানুষকে সাহায্য করলে কখনো মিডিয়ার চোখে আসার চেষ্টা করেনি। এই শরীফ ভুইয়া লক্ষ লক্ষ টাকা দিয়ে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। আজকে তিনি শুধু একজন সাধারণ মানুষ না, এলাকার মানুষ তাকে সম্ভবত চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে দেখতে চায়। কারণ কি জানেন? কারণ তিনি কথা দিয়ে কথা রাখেন, বিপদে পাশে দাঁড়ান, এলাকার গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন প্রতিনিয়ত। এটাই হলো একজন ভালো সন্তানের পরিচয়। এই জন্যই জনগণ তাকে এত ভালোবাসে। সম্প্রতি নবীনগর উপজেলা মাটি ও মানুষের জননেতা অ্যাডভোকেট আব্দুল মান্নান এমপি মহোদয়ের সাথে হাজার হাজার জনগণ নিয়ে তিনি সৌজন্যের সাক্ষাৎ করেন। ওই দিনের সেই সাক্ষাতের মূল উদ্দেশ্য ছিল একটাই, এলাকার রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য আর গরিব অসহায় মানুষের অধিকারের কথা বলা। এলাকার মানুষ তাকে এক নামেই চিনে, মানবতার ফেরিওয়ালা। কারণ কি জানেন? কারো মেয়ের বিয়েতে টাকা নাই, তিনি পাশে দাঁড়ান। কোনো গরিব রোগীর চিকিৎসার টাকা নাই, তিনি নিজে হাসপাতাল নিয়ে যান। শীতের সময় কম্বল, ঈদের সময় নতুন জামা, এগুলো তার কাছে রাজনীতি না, এগুলো তার কাছে ইবাদত। তিনি বলেন, নেতা হওয়া বড় কথা না, মানুষের দোয়া পাওয়া বড় কথা। এই একটা কথাই তাকে আজকে মানুষের কলেজার মধ্যে জায়গা করে দিয়েছে। এখন এলাকার যুবক থেকে বৃদ্ধ সবাই একটাই কথা বলে, বিদ্যাকোট ইউনিয়নকে একটা আদর্শ ইউনিয়ন বানাতে শ্যামন্তগর ৫ নং ওয়ার্ড মোহাম্মদ শরীফ ভুইয়ার বিকল্প নাই। তার স্বপ্ন একটাই, তার স্বপ্ন প্রতিটা ঘরে শিক্ষার আলো, প্রতিটা রাস্তা পাকা, আর কোনো মানুষ যেন না খেয়ে না থাকে, আর যেন কোনো গরিব অসহায় মানুষ যেন চিকিৎসার অভাবে না মারা যায়। অ্যাডভোকেট আব্দুল মান্নান এমপি মহোদয়ও তার কাজের প্রশংসা করেছেন এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পরিশেষে একটাই কথাই বলবো, রাজনীতি মানে ক্ষমতা না, রাজনীতি মানে সেবা। আর সেই সেবার উজ্জ্বল উদাহরণ হলেন আমাদের নবীনগর উপজেলার বিদ্যাকোট ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের শ্যামন্তগর গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ শরীফ ভুইয়া। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে আরো বড় করার তৌফিক দান করেন, গরিব অসহায় মানুষের পাশে এভাবেই থাকতে পারেন। আমরা বিদ্যাকোট ইউনিয়নবাসী চাই, তাকে চেয়ারম্যান হিসাবে দেখতে চাই। আমার স্বাগত বক্তব্য দেওয়ার কথা ছিল। আমি যদি প্রথম বক্তব্য দিতাম আসলে এত কথা আসতো না। আপনাদের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। আজকের মিটিংটা ছিল মাদক এবং সন্ত্রাস। এখানে আমাকে আপনারা অনেক ভালোবাসেন, এটা বুঝতে পেরেছি, সেজন্য আমি আপনাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। আমি মাদক এবং সন্ত্রাসের বিষয়ে আমি বলবো যে মাদক এবং সন্ত্রাস একই সুতোয় গাঁথা। আজকের প্রতিপাদ্য বিষয় মাদক এবং সন্ত্রাস নির্মূলের সুদি সমাধান। উপস্থিত হয়েছেন আমার মা বোনেরা, এখানে উপস্থিত হয়েছেন আমার ভাইয়েরা, উপস্থিত হয়েছেন, সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আপনারা গত 12 ফেব্রুয়ারি তারিখে নির্বাচনে আমাকে ভোট দিয়ে দাঁড়িয়ে শেষে ভোট দিয়ে আমাকে বিজয় লাভ করিয়েছেন, সেজন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আমি আমার বক্তব্য শেষ করবো। মাদক আজকে একটি জাতীয় সমস্যা। আজকের এই অনুষ্ঠানটা কোনো রাজনৈতিক সমাবেশ না। আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে মাদক এবং সন্ত্রাস নির্মূলের লক্ষ্যে আজকের এই আয়োজন। এই আয়োজন করার কথা ছিল আমাদের নবীনগর থানার পুলিশ কর্মকর্তা, উনি এখানে থাকার কথা ছিল। নবীনগর থানা নির্বাহী কর্মকর্তা, উনিও এখানে থাকার কথা ছিল। নির্বাহী কর্মকর্তা টিএনইউ সাহেব চিটাং ট্রেনিং এ কালকে চলে যেতে হয়েছে। আর ওসি সাহেব আমাদের এই এলাকারই আরেকটি গ্রামে একটা দাঙ্গা লাগছে, ওইখানে উনি
চলে গেছেন, সেজন্য এখানে আসতে পারেন নাই। আজকে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা আমাদের কাছে লিস্ট দেন, আমাদের কাছে তালিকা দেন, প্রশাসনের কাছে তালিকা দেন, থানায় তালিকা দেন, এবং আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। একটি কথা বলতে হয় আমার, যে আপনারা আইন হাতে তুলে নেবেন না। অনেকে আবেগপ্রবণ হয়ে অনেক কথা বলে। আমি এক জায়গায় দেখেছি যে এক মাদক শিবিরকে ধরা লাইভ দিয়া তার উপরে টর্চারিং করতেছে। এটা করা যাবে না, কারণ আইন হাতে নেওয়া যাবে না। আমরা আইনের শাসনে বিশ্বাস করি। কাজে আপনারা এই যারা মাদক সেবন করে, মাদকের সাথে ব্যবসা করে যারা, এবং মাদকের ব্যবসা সহযোগিতা করে যারা, তাদের বিরুদ্ধে আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই গণতান্ত্রিক সরকার আমি বিশ্লেষণ করে দেখেছি। আমি 21টি ইউনিয়নে যেহেতু পাড়া মহল্লায় চিনি, আমি জানি যে এই এলাকায় একটা স্কুলের দরকার। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা যদি উদ্যোগ নেন, তাহলে আমি এই এলাকায় একটি হাই স্কুল করার ব্যবস্থা করে দেব। আপনাদের এলাকার উন্নয়নের সাথে আমি কাজ করব, কিন্তু আমাকে আপনারা সহযোগিতা করবেন। আমি আরেকটি কথা বলতে চাই আপনাদের কাছে, কোন মাদক সেবী, কোন সন্ত্রাসবাদী কেউ আপনারা এসে দলাদলি করে গ্রুপিং করে তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।